খবরের শিরোনামে আসতে চাইছে শওকত মোল্লা, তাই আমি বলি যে ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লা কেউ না দলের বিধায়ক, তিনি, আমি দলের কনভেনার, আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি। হুই শওকত মোল্লা হয়, শওকত মোল্লার কী আছে, অবজারভারের কী আছে? আমি কনভেনার আছি এখনো পার্টির, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। কে শওকত মোল্লা? কে শওকত মোল্লা? আমি ভাঙড়দিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি, আবার আমি পার্টির কনভেনার আছি। আমার দল নির্দেশ দিয়েছে, আমি ফ্ল্যাগ তুলেছি। এখানে আমাদের ওয়ারিতে আমাদের বুথ কমিটির যারা সদস্যরা আছে, ওখানে সভাপতি, পঞ্চায়েত মেম্বার, অঞ্চলের সভাপতি সবাই মিলে সেখানে পতাকা উত্তোলন করেছে। আমি যেটুকুই শুনলাম যে সেখানে সেই পতাকা নামিয়ে আবার পতাকা তুলতে গিয়েছে। শুনলাম আরাবুল ইসলাম, উনি তো এই মুহূর্তে পার্টির কোনো পদে নেই, উনি এসে এখানেই বিশৃঙ্খলা কেন তৈরি করছে আমি জানি না। আমি নিশ্চিতভাবে এটা আমাদের সর্বভারতীয় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে জানাবো এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা নিশ্চিতভাবে জানাবো। ভাঙড়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভাঙড়ে আমরা তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী, যারা 2024-এ নির্বাচন করেছে, সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে সকলেই কাজ করছে। পতাকাটা তো সেই দলীয় পতাকা, আপনাদেরই দলীয় পতাকা, আপনাদের কোনো একজন নেতা তুলেছিলেন, তারপরে আবার আরাবুল ইসলাম তুলতে গেলেন। সেক্ষেত্রে দ্বন্দ্বের জায়গাটা কোথা থেকে আসলো? বা এখানে যেখানে একজন পতাকা সেখানে উত্তোলন করেছে, সেই বুথের যারা নেতৃত্ব আছে, যারা কাজ করছে, সেই পতাকা নামিয়ে আবার সেই পতাকাটা তুলতে হবে কেন? আরাবুল ইসলাম কোনো নেতৃত্বে নেই না, কোনো পার্টির কোনো পদে উনি নেই, একদম এটা একদম পরিষ্কার ক্লিয়ার, এটা আমি জানিয়ে দিলাম। মানে বিশৃঙ্খলাটা তৈরি করার নেপথ্যে তাহলে বলছেন আরাবুল ইসলামই? একেবারেই আমার মনে হয়েছে যে পরিকল্পিতভাবে এখানে যাতে ভাঙড়ে অশান্তি হয়। কারণ এদেরই নেতৃত্বে 2021 সালে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল, দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল। আজকে যখন ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংঘবদ্ধ, যখন 2024-এ আমরা প্রায় 87,000 ভোটে এখান থেকে জয়লাভ করেছি, তখন সেই ভাঙড়ে যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, তখন পিছন থেকে আমার মনে হচ্ছে যে পিছন থেকে কলকাঠি নেড়ে এখানকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ নষ্ট করার যে নেপথ্যে কিন্তু আরাবুল ইসলামই দায়ী, তেমনটাই কিন্তু সরাসরি অভিযোগ করছেন শওকত মোল্লা, এবং তিনি বলছেন যে তাদের তোলা পতাকাকে আবারও নতুন করে তুলতে গিয়েছিলেন আরাবুল ইসলাম, এবং সেক্ষেত্রেই কিন্তু তা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। শওকত মোল্লা সরাসরি অভিযোগ করছেন যে আরাবুল ইসলাম পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে নালিশ জানাবেন তিনি। আমি কথা বলবো আরেকবার আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে, যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে হিন্দোল, যে একেবারে যে হামলার ঘটনা ঘটেছে, পুলিশের সামনে হামলার ঘটনা ঘটেছে, কারাই হামলা চালাচ্ছে সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ, বেশ কয়েক ঘন্টা ঘটনার পর পেরিয়ে গিয়েছে, কতজনের নামে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ কতজনকে গ্রেফতার করলো হিন্দোল? দেখো, এখন গ্রেপ্তার বা আটক এখনো পর্যন্ত কিছু হয়নি, এবং পুলিশ কিন্তু এই বিষয়ে চুপ রয়েছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু অভিযোগের তীর সরাসরি কিন্তু আরাবুল ইসলাম করছেন শওকত মোল্লার বিরুদ্ধে, এবং শওকত মোল্লাও কিন্তু পাল্টা অভিযোগ করছেন আরাবুলের বিরুদ্ধে যে আরাবুল জোর করে আগে যে ফ্ল্যাগ তোলা হয়েছিল সেই ফ্ল্যাগ নামিয়ে দিয়ে ওয়ারি অঞ্চলে তিনি নিজে আবার ফ্ল্যাগ লাগাতে গেছিলেন, এবং সেই কারণেই এই গণ্ডগোলের সূত্রপাত। এবং দুজনেই কিন্তু দুজনকে বলছেন কেউই দলের কিছু নয়। আরাবুল ইসলাম বলছেন যে শওকত মোল্লা কে, তাকে চিনি না, তিনি বহিরাগত, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, এখানকার শুধুমাত্র অবজারভার। আরাবুল ইসলাম এখানকার ভূমিপুত্র, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এখানকার সব, তেমনটাই বলছেন। অর্থাৎ এই যে দ্বন্দ্ব, আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যখন আসেন, তার পঞ্চায়েত সমিতির যে ঘর, সেই ঘর দখল হয়ে যায়, তা নিয়ে গণ্ডগোল, তারপরে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ উগড়ে দিয়েছিলেন বিভিন্ন রকমভাবে। আজ একেবারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন যেভাবে একটা তৃণমূলের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যেভাবে গণ্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষ ছড়ালো, তাতে কিন্তু ভাঙড় আবারও উত্তপ্ত হয়ে উঠল। যদিও পুলিশের সামনে গোটা ঘটনাটা ঘটলেও পুলিশ কিন্তু তা প্রতিহত করতে পারেনি, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে, তেমনটাই আরাবুল ইসলাম অভিযোগ করছেন।
গোটা ঘটনায় যদিও পোলেরহাট থানার পক্ষ থেকে বলা হচ্ছে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তারের কোনো সংখ্যা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তারা সুমোটো কোনো কেস করেছে কিনা তেমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভাঙড়, সে ছবি কিন্তু স্পষ্ট হয়েছে আজ এই দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে। শুভ্রজিৎ। বেশ হিন্দোল, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের একবার স্মরণ করিয়ে দিতে চাইবো যে পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ কর্মী খুনের ঘটনায় জেলে যেতে হয়েছিল আরাবুল ইসলামকে, তারপর জামিনে মুক্তি পাওয়ার পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন আরাবুল ইসলাম। বলা ভালো শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব বারে বারে সামনে চলে এসেছে। দেখাবো আপনার পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এই যে 5,000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। ওনার আমলে এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কারেন্টের সমস্তটা উনি কমিশনে নিতে পারেন।